সম্প্রতি কুষ্টিয়ায় ভণ্ডপীর শামীম জাহাঙ্গীর নিহত হবার পর নতুন করে বাংলাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভণ্ডপীরদের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। অনেক ভণ্ডরা আছেন বর্তমান পালিয়ে বেড়াচ্ছেন। জানা গেছে এসব ভণ্ডপীরদের বেশিরভাগই মাজার পূজারী। তারা নিজেদেরকে বিভিন্ন তরিকার পীর এবং নিজেদেরকে সুফি বলে পরিচয় দেয়। অথচ এই সুফি নামের মাজার পূজারী প্রতিদিন অসংখ্য মানুষকে বেঈমানি বানিয়ে জাহান্নামে পাঠাচ্ছে। বাংলাদেশে বর্তমান প্রচলিত আছে এমন 5টি ভণ্ড তরিকা নিয়ে আলোচনা করব আমাদের এই ভিডিওতে, যে তরিকা মানলে জাহান্নাম মোটামুটি নিশ্চিত। চলুন একে একে দেখে নেওয়া যাক ভণ্ড তরিকাগুলো। নাম্বার 1, নকশবন্দিয়া তরিকা। এই তরিকাটি উজবেকিস্তানের বাহাউদ্দিন নকশবন্দ থেকে সৃষ্টি বলে তাদেরকে নকশবন্দিয়া বলে। এই তরিকাপন্থীদের দাবি নকশবন্দির 22তম পূর্বপুরুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মিলিত হয়েছে। কিন্তু বর্তমান যারা তরিকা মানেন তাদের বেশিরভাগই পথভ্রষ্ট। এই তরিকার নকশবন্দির জীবিত থাকা অবস্থায় তেমন প্রচার প্রসার না হলেও তার মৃত্যুর পর তার শাগরেদরা নকশবন্দ নামে সুফিজমের ভ্রান্ত মতাদর্শ তুরস্ক, সিরিয়া এবং এশিয়ায় বিভিন্ন জায়গায় পৌঁছে দিতে চেষ্টা করে। এই তরিকার অনুসারীরা প্রচার করে বেড়ায় নকশবন্দি তরিকার পীর মাশায়েখরা নাকি চতুষ্পদ জন্তুর রূপ ধারণ করে। নকশবন্দিরা বিশ্বাস করে তাদের প্রধান পীর বাহাউদ্দিন নকশবন্দ যদি কাউকে বলে মরে যাও, সঙ্গে সঙ্গে মরে যায়, আর যদি বলে জীবিত হও, সঙ্গে সঙ্গে জীবিত হয়। আরও হাজার কুফরি আকিদা পোষণ করে এই নকশবন্দিয়া। নাম্বার 2, মাইজ ভান্ডারী তরিকা। মাইজ ভান্ডারী নাম শুনলেই চোখের মধ্যে ভেসে ওঠে নানা ধরনের ভণ্ডামি। বাংলা 1233 সালে চট্টগ্রামের মাইজ ভান্ডার গ্রামে আহমদুল্লাহ নামে এক ব্যক্তির জন্ম হয়। তিনি কলকাতা আলিয়া মাদ্রাসায় কিছুদিন পড়াশোনা করেন। কিছুদিন কাজীর পদে চাকরি করার পর শিক্ষকতা পেশাকে বেছে নেন। 1313 সালে তিনি মারা যান। মাইজ ভান্ডারীর কতিপয় ভ্রান্ত নীতি হচ্ছে: 1, গান বাজনার আসর বসানো; 2, কাশ বা গায়েবী কার্যক্রম পরিচালনা করা এবং অদ্ভুত কারামত দেখানো; 3, মানুষের আয়ু বাড়ানো ও মৃত্যু দান করা। এ ধরনের আরও অনেক কোরআন বিরোধী কুফরি কার্যক্রম তাদের রচিত বইগুলোতে উল্লেখ করা হয়েছে। মাইজ ভান্ডারীর বাণী হিসেবে প্রচার করা হয় যে কেউ আমার কাছে সাহায্য চাইবে আমি তাকে সাহায্য করব। আমার এই সাহায্য করার বিষয়টি হাসর পর্যন্ত চালু থাকবে। তাদের ইবাদতের প্রধান মাধ্যম হলো গান। গান গেয়ে তারা আত্মার পরিশুদ্ধি অর্জন করে থাকে। অথচ ইসলাম ধর্মে গান বাজনাকে পরিষ্কারভাবে হারাম বলা হয়েছে। তারা শুধু মুসলিমদের আত্মার পরিশুদ্ধি করে তা নয়, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে কোনো ধর্মের লোক এসে আত্মার পরিশুদ্ধি অর্জন করতে পারে, তাদের মনের আশা পূরণ করতে পারে। এই কথা তারা শুধু বলে না, প্রচারও করে। যদিও মাইজ ভান্ডারী তরিকা চালু হয়েছিল মানুষের মুক্তির আশায়, কিন্তু সাধারণ মানুষ মাইজ ভান্ডারী সমর্থকরা মাইজ ভান্ডারী বলতে বুঝে বাদ্যযন্ত্রসহ গান বাজনা করা। তাদের ইবাদতের অনুষ্ঠানে গেলে বুঝতেই পারবেন না যে আপনি কি হিন্দু না মুসলিমদের অনুষ্ঠানে এসেছেন। নাম্বার 3, সোহরাওয়ার্দিয়া তরিকা। যেসব তরিকা মানলে জাহান্নাম নিশ্চিত, এরকম আরেকটি তরিকা হচ্ছে সোহরাওয়ার্দিয়া তরিকা। সোহরাওয়ার্দিয়া তরিকা একটি সুফি সিলসিলা যা দ্বাদশ শতাব্দীতে শেখ আব্দুল নাজিব সোহরাওয়ার্দী কর্তৃক প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে শেখ শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী কর্তৃক ব্যাপকভাবে বিকশিত হয়। এটি মূলত পারস্যের সোহরাওয়ার্দী নগর থেকে উদ্ভূত হলেও ভারতীয় উপমহাদেশে শেখ বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি ও শাহজালাল তাবরিজির মাধ্যমে ব্যাপক বিস্তার লাভ করে। কিন্তু বর্তমান সোহরাওয়ার্দিয়া তরিকার মধ্যে সহি জিনিস বলতে কিছুই নেই। নানা ভণ্ডামি এই তরিকাকে গ্রাস করে নিয়েছে। এই তরিকার অনুসারীরা হযরত আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম আল্লাহর শারীরিক বিকাশ বলিয়া মনে করেন। নাউজুবিল্লাহ। তাদের মতে এই তরিকায় আল্লাহর ওলিগণ কখনো জাহির, কখনো বাতেনে থাকেন। নাম্বার 4, কাদেরিয়া তরিকা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির দিকে নিসবত করে এই তরিকাপন্থীদের কাদেরিয়া বলা হয়। আব্দুল কাদের রহমতুল্লাহি আলাইকে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের বংশধর বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা চালানো হয় কাদেরিয়া তরিকায়। এমনকি তার 17তম পূর্বপুরুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মিলিয়ে দিয়ে নিজেদের পীরতন্ত্রের ব্যবসাকে মজবুত করার ফন্দি আটানো হয়েছে। অথচ এসবগুলো ডাহা মিথ্যা। কাদেরীয় তরিকার অনুসারীদের ভাষ্যমতে যদি কেউ এই কালিমা শিক্ষা গ্রহণ করিতে চায় তবে তাকে একজন সুফি সাধক ও পীর মুর্শিদগণ থেকে অর্জন করতে হবে।
সাধক ব্যতীত কোনো সাধারণ আলেম হলে চলবে না। আব্দুল কাদের রহমতুল্লাহি আলাই কখনো তার নামে কোনো তরিকা তৈরি করেনি। তার জীবদ্দশায় কাদেরিয়া নামে কোনো তরিকার অস্তিত্ব ছিল না, যদিও তার জীবনের একটি স্তর ছিল সুফিজমের অন্ধকারাচ্ছন্নে আবদ্ধ। কিন্তু সৃষ্টিকর্তার অপার অনুগ্রহে শেষ জীবনে আহলে সুন্নাত ওয়াল জামাতের কাতারে শামিল হন এবং সুফি বা পীরতন্ত্রের ভ্রষ্টতা থেকে মুসলিম জাতিকে মুক্ত করার জন্য গুনিয়াতু ততা লেবিন নামক বিখ্যাত গ্রন্থ রচনা করেন। ইমাম ইবনে কাসির বলেন, আব্দুল কাদের একজন সৎ নেককার, পরহেজগার, ইবাদত প্রয়াসী ব্যক্তি ছিলেন, কিন্তু তার ব্যাপারে এতই অতিরঞ্জিত কথা বলা হয়েছে যার সবগুলোই মিথ্যা। নাম্বার 5, মুজাদ্দেদিয়া তরিকা। মুজাদ্দেদ আল-ফেসানি, যার প্রকৃত নাম আহমদ ফারুক শার হিন্দি, তার দিকে নিসবত করে এই তরিকাপন্থীদের মুজাদ্দেদিয়া বলে। মুজাদ্দেদ আল-ফেসানি 1034 হিজরিতে মারা যান। ভারতের শারহিন্দে তার মাজার রয়েছে। মুজাদ্দেদিয়া তরিকাপন্থীদের দাবি, তাদের পীর মুজাদ্দেদ আল-ফেসানি তরিকা 28তম পূর্বপুরুষের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মিলিত হয়েছে। তবে এ বিষয়ে সঠিক কোনো তথ্য তরিকাপন্থীরা উপস্থাপন করতে পারে নাই। মুজাদ্দিদিয়া তরিকাপন্থীদের আকিদা মূলত নকশবন্দীদের আকিদার নতুন আপডেট, অর্থাৎ আকিদায় নকশবন্দি ও মুজাদ্দিদিয়া এক। শুধু মুজাদ্দেদ আল-ফেসানি 6 লতিফা জিকিরের যে তরিকা আবিষ্কার করেছেন তার সবক মুরিদদের নতুনভাবে নিতে হয়। বাংলাদেশের 18 পীর মুজাদ্দিদিয়া তরিকার পীর, যিনি একজন টাটকা ভণ্ড। 18 পীর সাহেব বলেছেন, বাবা, তোর ভালো মন্দ উভয়টাই আমার হাতে রইল, তোর কোনো চিন্তা নেই। অথচ মহান আল্লাহ তাআলা বলেন, বস্তুত তাদের কোনো কল্যাণ সাধিত হলে তারা বলে যে এটা আল্লাহর পক্ষ থেকে, যদি কোনো অকল্যাণ হয় তবে বলে এটা হয়েছে তোমার পক্ষ থেকে। তাদের বলে দাও এসবই আল্লাহর পক্ষ থেকে। পরিশেষে বলতে চাই, এগুলো সবই মানুষের তৈরি ধর্ম, ইসলামের সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই। তরিকাপন্থীদের কাছে আল্লাহ দেওয়া অভ্রান্ত দিনের কোনো মূল্য নেই বলে তারা এ সমস্ত নিত্য নতুন তরিকার আবিষ্কার করেছে। সেজদার একমাত্র মালিক বা হকদার মহান আল্লাহ তাআলা, তিনি ছাড়া আর কাউকে সেজদা করা জায়েজ নেই। বর্তমান সময়ে অনেকে বলতে শোনা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখা যায় এক শ্রেণীর লোক ভক্তি শ্রদ্ধার নামে পীরকে সেজদা করে, অনেকে আবার মাজারে বা দরগায়ে সেজদায় লুটিয়ে পড়ে। এ ধরনের আকীদায় বিশ্বাসীরা, অর্থাৎ পীর বা মাজারের সেজদাকারীরা শ্রদ্ধা ভক্তির এই সেজদাকে জায়েজও বলে থাকেন। সেজদা প্রসঙ্গে কোরআন এবং হাদিসে রয়েছে সুস্পষ্ট নির্দেশনা। নিশ্চয়ই সেজদার স্থানসমূহের মালিক আল্লাহ তাআলা, অতএব তোমরা তার সাথে অন্য কারো ইবাদত করো না। হযরত জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার ইন্তেকালে 3 দিন আগে বলতে শুনেছি, সাবধান, তোমরা কবরকে সেজদার স্থান বানিও না, আমি তোমাদেরকে তা থেকে কঠোরভাবে নিষেধ করছি। কোরআন ও সুন্নাহর আলোকে বোঝা যায় যে পীর বা মাজারে যে কোনো ধরনের সেজদা করা হারাম, কোনোভাবেই তা বৈধ নয়। হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নির্দেশনায় জারি করেছেন। তবে সবচেয়ে দুঃখজনক হচ্ছে এসব মাজারের যে ভণ্ডামি, মূর্খামি, এসব নিয়ে কেউ কথা বলে না। সুফিজমের কথা বলে ওদের পক্ষে দাঁড়ানোর চেষ্টা করেন অনেকে। আমাদের কথিত প্রগতিশীল মিডিয়াকেও দেখা যায় সুফিজম আর পীর ব্যবসাকে একসাথে গুলিয়ে ফেলতে। মিডিয়া এমনটা রাজনৈতিক ইসলামকে মোকাবেলার চিন্তা থেকে করতে পারে, কিন্তু যারা নিজেরাই মার্কা ছাড়া বাটপার, তাদের দিয়ে অন্য কাউকে মোকাবেলার চিন্তা করাটাও এক ধরনের বাটপারি। একটা ভুল কেবল আরেকটা দুর্যোগেরই জন্ম দেয়। বাংলাদেশের গণমাধ্যম যেমন মানহীন, তেমনি অতিমাত্রায় দলবাজির কারণে মূল্যহীন। ওদের প্রভাব তাই জনমানুষে খুব একটা নেই। সুপ্রিয় দর্শক, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বিভিন্ন রেফারেন্সের মাধ্যমে মুসলিম জাতিকে সঠিক পথ এবং ভ্রান্ত মতাদর্শ থেকে মুক্তি দিতে। কোথাও কোনো তথ্যগত ভুল থাকলে কমেন্ট বক্সে জানানোর জন্য অনুরোধ করছি। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।